আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের আমার প্রিয় শিক্ষার্থী, সবাই আশা করি ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আগামীকাল হচ্ছে তোমাদের আইসিটি পরীক্ষা। তো আইসিটি পরীক্ষা সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। যে ভুলের কারণে আইসিটি পরীক্ষায় মানে আইসিটি বিষয়ে তুমি ফেল হতে পারো, আমি সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আমরা অনেকে মনে করি যে আইসিটি হচ্ছে আমাদের কাছে সহজ সাবজেক্ট, কিন্তু আসলে তা নয়। আইসিটি হচ্ছে অনেক কঠিন একটা সাবজেক্ট, যেখানে তুমি যদি একটু তোমার বেখেয়ালের কারণে তুমি সেখানে ফেল হতে পারো। ঠিক আছে, যেমন আইসিটিতে আমরা জানি হচ্ছে 25 মার্ক হচ্ছে পরীক্ষা দিতে হয়, এমসিকিউ থাকে। ওই 25 মার্কের মধ্যে হচ্ছে কমপক্ষে আমাদেরকে 8টা এমসিকিউ পেতে হবে, অর্থাৎ তুমি 8 মার্কস পেতে হবে। তুমি যদি এখান থেকে যদি একটা মার্ক কম পাও তো তোমাকে কি দিবে না, পাস দিবে না। এবং এমনও ঘটনা আছে যে স্টুডেন্টরা 2 মার্কের জন্য কি করে, সবাই ফেল করে। ঠিক আছে, তো যে বিষয়গুলো আমি আজকে বলবো, যে বিষয়গুলো পড়লে আইসিটিতে একদম সহজে পাশ করা যাবে, আর কোন বিষয়গুলো যে তোমরা একটু বেখালে কারণ তোমাদের কি হয় হচ্ছে তোমরা একটু ফেল করো। ঠিক আছে, প্রথমত হচ্ছে আইসিটিতে ভালো মার্কস পেতে হলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, তোমাদেরকে পাঠ্য বই এমসিকিউর জন্য তোমাদের মূল বই পড়ার কোনো বিকল্প নেই। প্রথমত হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, মেইন বইটা একটু ভালো করে খুঁটিনাটি বিষয়গুলো নোট করে, ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু আলাদা করে সুন্দর করে পাঠ পড়তে হবে। দেন হচ্ছে তারপর কি করতে হবে, ওইখান থেকে ভালো করে রিভিশন দিতে হবে, যাতে যেগুলো তোমার কাছে মনে হয় কঠিন ওই পয়েন্টগুলো নোট করে এরপর পড়তে হবে। অনেকে দেখা যায় হচ্ছে মেইন বই রেখে কিন্তু কি করে অন্যান্য গাইড বই পড়ে বা পড়ে, আসলে এগুলো পড়বে ঠিক আছে, কিন্তু তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, প্রথমত যে তোমাকে কি করতে হবে, বইটা একটু ভালো করে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ মেইন বইয়ের কোনো বিকল্প নেই, এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে মেইন বইয়ের কোনো বিকল্প নেই। আর যেটা আমি আবারও বলছি, যদি মেইন বই একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা সহজে পাস করতে। আর তোমরা যে ভুল করে থাকো যেটা হচ্ছে সহজ মনে করে পড়াশোনা কম করো, বিদা দেখা যায় হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পরে একটু দেখাশোনা করে লেখার চেষ্টা করো, কিন্তু আসলে তোমাদের হয় না, লিখতে পারো না। দেখা যায় অনেক সময় 5টা 6টা বেশি এমসিকিউ হয় না। আর অনেক যারা তো ভালো করে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য তো মোটামুটি সবগুলোই হয়, অসুবিধা নেই তাদের ক্ষেত্রে। তো আমি আবারও বলছি, তোমাদেরকে কি করতে হবে, বইয়ের পাঠ্য ভালো করে পড়তে হবে এবং সুন্দর করে সবগুলো গুছিয়ে গুছিয়ে ভালো করে কি করতে হবে, দেখে দেখে কনফার্ম হয়ে উত্তর লিখতে হবে। আবার হচ্ছে দেখা যায় অন্যান্য বিষয়গুলোতে একটু চিন্তাধারা করে বা একটু অন্যভাবে চিন্তা করে লেখা যায় বা, কিন্তু এই সাবজেক্টটিতে বিশেষত হচ্ছে এই আইসিটি সাবজেক্টটিতে তোমাকে বানানোর জন্য কিছু থাকবে না। অর্থাৎ তুমি একটা প্রশ্ন তুমি বানিয়ে লিখতে পারবে না, তোমার নিজে থেকে যদি জানা থাকে তাহলে তুমি লিখতে পারবে, অন্যথায় তুমি লিখতে পারবে না। দ্যাটস ওয়াই, কারণ এই সাবজেক্টটা হচ্ছে কি, বানানোর কোনো সুযোগ নেই। তুমি কি তোমাকে যা জানো তোমাকে ওইটাই লিখতে হবে। ঠিক আছে, তো আমার প্রশ্নটা হচ্ছে তোমরা এই ভুলটা যাতে না করো, এজন্য কি করবে, এখন থেকেই হচ্ছে সন্ধ্যার পর থেকে তোমরা সবাই ভালো করে পরীক্ষা সকালের পূর্ব পর্যন্ত ধারাবাহিক স্টেপ বাই স্টেপ, অধ্যায় বাই অধ্যায় ভালো করে কি করতে হবে, পড়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে রাখতে হবে, যাতে সকালে তাড়াতাড়ি দেখে যাওয়া যায়। আর সবার প্রতি শুভকামনা রেখে আমি আবারও বলছি, ভালো করে এই সাবজেক্টে তোমাকে বানানোর কোনো সুযোগ থাকবে না। তুমি একটা প্রশ্ন তুমি বানিয়ে দিতে পারবে না, যদি তোমার জানা থাকে তাহলে তুমি আনসার দিতে পারবে, আর না তুমি কি করতে পারবে না, একটাও আনসার দিতে পারবে না। মানে বানানোর কোনো সুযোগ নেই। এর জন্য তোমাকে কিন্তু ভালো করে কি করতে হবে, দেখে শুনে বুঝে পড়ে জানার থেকে সবগুলো উত্তর ভালো করে দিতে হবে। সবার জন্য শুভকামনা রেখে আমি এখানে ভিডিও শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।